আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজ আমরা লাইলাতুল কদর কবে সে সম্পর্কে জ্ঞান অর্জন করব। কোরআন শরীফে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম প্রভুর অনুমতিক্রমে মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে আসেন। এই রাত জুড়ে কল্যাণ বয়ে যায় সূর্যোদয় পর্যন্ত। সূরা কদর তফসিরে কুরতুবী শরীফে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, শবে কদর অর্থ ভাগ্য নির্ধারণ রজনী। এ রাতে পরবর্তী এক বছরে অবধারিত বিধিলিপি সংশ্লিষ্ট ফেরেশতা ব্যবস্থাপকের কাছে হস্তান্তর করা হয়। আগামী বছর মানুষের জীবন, মরণ, খাদ্য, বৃষ্টির পরিমাণ ইত্যাদি লিখে দেওয়া হয়। চলতি বছর কে হজ করবেন তাও লেখা হয়ে থাকে। ইবনে আব্বাস বলেন, এই কাজের জন্য জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম 4 ফেরেশতা নিযুক্ত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি মহিমান্বিত রজনীর শবে কদরে পূর্ণ মনোযোগ ও বিশ্বাসের সঙ্গে ইবাদত করবে, আল্লাহ তার গত জীবনে সব অপরাধ ক্ষমা করে দিবেন। বুখারী মুসলিম। অনন্তর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন হলো, শবে কদর কবে? এই বিষয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার শেষ 10 দিনের বেজর রাতে তোমরা শবে কদর অনুসন্ধান করো। বুখারী 1913। ওবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কদরের রাত সম্পর্কে বলতে বের হলেন। তখন মসজিদে দুজন ঝগড়া করছে। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে কদরের সুনির্দিষ্ট তারিখটি মুছে দেওয়া হয়। নবীজি ভুলে যান। বুখারী 1919। হযরত ওবায়দা বিন সামেত এই রাতের ব্যবহৃত পরিচয়ের কথা এভাবে বলেছেন, ভাগ্য নির্ধারণীর এ রাতে আকাশ থেকে কোনো উল্কাপি নিক্ষিপ্ত হয় না। এই দিনে ভোরের আলো প্রখর থাকে না। সকালে পূর্ণিমা চাঁদের মতো স্নিগ্ধ আলো হবে। সুআবুল ঈমান হাদিস 3693। কদরের রাতে কোনো দোয়া পড়া উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর এমন প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নিকা আফিয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি, ইবনে মাজাহ। আমরা লাইলাতুল কদর খুঁজি, এই রাতে ইবাদতে ডুব দিই, কিন্তু এই রাত কেন এত সম্মানিত হলো তা আদৌ ভেবে দেখি না। সে কথাই বলেছেন ধর্মী বিপ্লবী সাধক মাওলানা আবুল কালাম আজাদ। আজ চিন্তার বিষয়, আমাদের অবহেলা ও অলসতা কতটা গভীর, আমাদের মানসিকতার কত অধঃপতন হয়েছে। আমরা লাইলাতুল কদরের সন্ধানে উদ্গ্রীব, কিন্তু এই রাতে যে কোরআন আমাদের দেওয়া হলো সে বিষয়ে আমরা কতই না অজ্ঞ। কোরআন নাজিলের কারণেই এই রাতের মর্যাদা। কোরআন বুকে ধারণ করতে পারলে প্রতিটি রাতই লাইলাতুল কদর হবে। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।